হে আমার রব, এখানে সাপ কেন? আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন। আমি এবার ন্যাক আমল করব, আপনার দোহাই। তোমার ধর্ম কি? কে তোমার নবী? কবর কেন জ্বলছে? আমাকে বের করো। আমি যে এখনো জীবিত। আমাকে ফেলে যেও না, আমার দম বন্ধ হয়ে আসছে। চারপাশে এত সাপ কেন? কেউ কেন আমার উত্তর দিচ্ছে না? কবরে চিৎকার করছে এক যুবক, কিন্তু তার চিৎকার কেউ শুনছে না। এবং পরবর্তীতে যা ঘটবে তা তার পুরো জীবন বদলে দেবে। এটা এমন এক যুবকের অভিজ্ঞতা যে মৃত্যুকে দেখেছে দুইবার। প্রথম মৃত্যুতে সে জাহান্নামের আগুন দেখল, দ্বিতীয় মৃত্যুতে জাহান্নাম থেকে মুক্তি। আজ আপনি জানবেন ঠিক কোন 5টি আমল তাকে জাহান্নাম থেকে বাঁচালো, এবং কবরে কেন উত্তর জানা সত্ত্বেও 99% মানুষ তার উত্তর দিতে পারে না। কিন্তু শুরুতে ফিরে যাই। এই যুবকটি আপনার আমার মতোই সাধারণ ছিল। নামাজ মাঝে মাঝে, ভালো কাজ সময় পেলে, পাপ সবাই তো করেই, তাই না? কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে মা বাবার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করত, চিৎকার, গালি, অবহেলা সব কিছু। এবং এই পাপের শাস্তি শুরু হয় কবর থেকেই। এবং ঠিক এই একটি পাপই তাকে কবরে নিয়ে যাবে এক ভয়ঙ্কর শাস্তির দিকে। কিন্তু সেটা পরে। একদিন রাতে সে ঘুমাতে গেল। স্বাভাবিক রাত, স্বাভাবিক ঘুম। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু বদলে গেল। সে দেখল মানুষ তাকে কবরে নামাচ্ছে। এটা কি হচ্ছে? সে ভাবল, আমি তো জীবিত। কিন্তু কেউ তার কথা শুনছে না। কবরের দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকার, সম্পূর্ণ নীরবতা। এবং তারপর কবর তাকে চেপে ধরতে শুরু করল। চারদিক থেকে হাড় ভাঙার শব্দ, শ্বাস বন্ধ হয়ে আসছে, যন্ত্রণায় চিৎকার, কিন্তু কেউ শুনছে না। হঠাৎ সামনে আবির্ভাব হলো 2 ফেরেশতার। কিন্তু এরা সেই সুন্দর ফেরেশতা নন যাদের কথা আপনি শুনেছেন। তাদের চেহারা এতই ভয়ঙ্কর যে দেখা মাত্রই যুবকটির জিহ্বা জমে গেল। তারা জিজ্ঞেস করলেন 3টি প্রশ্ন, মাত্র 3টি। এই 3টি প্রশ্নের উত্তর জানা না থাকলে কবরে কি হয় সেটা আপনি 2 মিনিটের মধ্যেই জানবেন। কিন্তু আগে শুনুন প্রশ্নগুলো কি। 1, তোমার রব কে? 2, তোমার দিন কি? 3, তোমার নবী কে? সহজ প্রশ্ন, তাই না? কিন্তু যুবকটি একটি শব্দও বলতে পারল না। আপনি হয়তো ভাবছেন, এত সহজ প্রশ্ন? আমি